আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি এই যে আইসিটি চতুর্থ অধ্যায়ের HTML সংক্রান্ত এই SSC টেস্ট পরীক্ষায় যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল 2025 সালে সিলেট ক্যাডেট কলেজের, ওই প্রশ্নটি সঠিক সমাধানের চেষ্টা করব। সমাধানের জন্য তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম। চলো শুরু করা যাক। প্রথমে প্রশ্নটা দেখে নিই। এই যে এখানে একটি উদ্দীপক দেওয়া আছে, চিত্র দেওয়া আছে, চিত্র কিছু ফলের নাম দেওয়া আছে। এইটা ফ্রুটস, মাঝখানে লেখা, এবং এটি হেডিং আকারে লিখতে পারি টেবিল ট্যাগের মধ্যে টিএইচ ট্যাগ ব্যবহার করে, আর এগুলি টিডি ব্যবহার করে লিখব। তবে একটা কথা, প্রত্যেকটা লেখা কিন্তু বোল্ড আছে। এটা টিএইচের মধ্যে লিখলে এমনি বোল্ড হবে, বাট এগুলি যখন টিডির মধ্যে লিখব তখন আমরা বি ট্যাগ ব্যবহার করব বোল্ড করার জন্য। তো যাই সমাধানের চেষ্টা করি। তো HTML এর শুরুতে আমরা কোন ট্যাগ লিখি মনে আছে? ডক টাইপ HTML লিখি, এটি দ্বারা ডকুমেন্ট টাইপ HTML বোঝায়। এরপরে HTML এর ওপেনিং ট্যাগ লিখব, বডির ওপেনিং ট্যাগ লিখব। এই 3 লাইন তো আমরা সবাই জানি যে প্রত্যেকটা লিখে থাকি, তাই না? আচ্ছা, এরপরে টেবিল তৈরি করার জন্য লিখব টেবিল ট্যাগ বর্ডার সমান 1, সেল স্পেসিং 0 দিব। বর্ডার সমান 1 লিখলাম কারণ দাগগুলি দেওয়ার জন্য, সেল স্পেসিং 0 লিখেছি দুইটা সেলের মাঝখানে কোনো ফাঁকা না রাখার জন্য সেল স্পেসিং 0 করে দিয়েছি, ফলে দাগগুলি এরকম সলিড হবে। আচ্ছা, এবার টিএইচ এর মধ্যে ফ্রুটস লিখব। টিআর ট্যাগ ব্যবহার করব রো তৈরি করার জন্য। ফ্রুটস লিখব, এই যে টিএইচ ওপেন টিএইচ ক্লোজ, মাঝখানে ফ্রুটস লিখলাম এবং টিআর ট্যাগ ক্লোজ করলাম। ভালো করে লক্ষ্য করি, টিআর ওপেন টিআর ক্লোজ, ফলে কি হলো? এই রোটা তৈরি হলো। তার মধ্যে একটি মাত্র সেল, তাই একবার টিএইচ ব্যবহার করেছি। টিএইচ ব্যবহার করলে টিএইচের দুইটা প্রধান বৈশিষ্ট্য আছে। একটা বৈশিষ্ট্য হচ্ছে মাঝখানে লেখাটা হবে, আর একটা বৈশিষ্ট্য হচ্ছে বাই ডিফল্ট টিএইচের আউটপুট বোল্ড হয়, তাই লেখাটা ডিপ হবে এরকম। আর টিএইচ এর মধ্যে কল স্প্যান সমান 3 লিখেছি কারণ 1, 2, 3টা কলাম একসাথে মার্জ করেছে, সেজন্য কল স্প্যান সমান 3 লিখেছি। তাহলে 3টা কলাম একসাথে একটা কলাম হবে। এবারে পরের সারিটা তৈরি করব। পরের সারি তৈরি করার জন্য আবার টিআর ব্যবহার করব, কিন্তু এখানে টিআর অ্যালাইন সমান সেন্টার লিখব কারণ সব লেখাগুলি মাঝখানে আছে। এই যে টমেটো, ব্যানানা, গ্রাপস সব কিছু কিন্তু মাঝখানে লেখা, সেন্টার অ্যালাইন, সেজন্য লিখলাম অ্যালাইন সমান সেন্টার। এবার টমেটোর দুই পাশে লিখব টিডি, ব্যানানার দুই পাশে লিখব টিডি, গ্রাপসের দুই পাশে লিখব টিডি এবং টিআর ক্লোজ করব। ভালো করে লক্ষ্য করি, এইখানে টিআর ওপেন টিআর ক্লোজ, তারপর দুই দিকে টিডি। এই টিডি দ্বারা এই খোপটা তৈরি হবে, ঘরটা তৈরি হবে। মাঝখানে টমেটো লিখেছি, কিন্তু একটা কথা আছে, ফ্রুটস লেখাটা যেমন বোল্ড এগুলিও বোল্ড, কিন্তু টিডি ট্যাগ বোল্ড করতে পারে না। টিডি ট্যাগের বাই ডিফল্ট আউটপুট হালকা লেখা, নর্মাল লেখা, তাই বোল্ড করার জন্য টিডির মধ্যে আবার বি ট্যাগ ব্যবহার করেছি। বি ওপেন বি ক্লোজ, বি ট্যাগ দ্বারা বোল্ড বোঝায়। বি ওপেন বি ক্লোজ, মাঝখানে ব্যানানা লিখেছি। বি ওপেন বি ক্লোজ, মাঝখানে গ্র্যাপস লিখেছি, তাই না? সেজন্য দুই টিডির মাঝখানে আবার বি ট্যাগ ব্যবহার করেছি লেখাগুলি বোল্ড করার জন্য। এবং এই লেখাগুলি মাঝখানে লেখার জন্য অ্যালাইন সমান সেন্টার লিখেছি। এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে এখানে টিআর অ্যালাইন সমান সেন্টার লিখলাম, কিন্তু এখানে তো লিখি নাই টিআর অ্যালাইন সমান সেন্টার। কারণটি হচ্ছে টিএইচ লিখলে ও এমনি মাঝখানে থাকবে, তাই টিএইচ লিখলে আর টিআরকে অ্যালাইন সমান সেন্টার দেওয়ার দরকার নেই। তবে এই অ্যালাইন সমান সেন্টার ইচ্ছে করলে প্রত্যেকটা টিডির মধ্যে লিখতে পারতাম, কিন্তু টিআর এর মধ্যে লিখলে আর টিডির মধ্যে লেখার দরকার নেই। এই টিআর এর মধ্যে যতগুলো টিডি আছে সব লেখাগুলি মাঝখানে নিয়ে যাবে। টিডি দ্বারা টেবিল ডেটা বোঝাই, আর টিআর দ্বারা টেবিল রো বোঝাই। এই সারিটাও হলো। এবার এটা করার জন্য সেম লিখবো, শুধুমাত্র এই টমেটোর জায়গায় লিখবো এই যে পাম, ব্যানানার জায়গায় লিখবো অ্যাপেল, গ্রাপসের জায়গায় লিখবো ব্ল্যাকবেরি। সেম এরকম আর একটা সেট হবে। যাই পরের পেজে যাই। এই যে টিআর অ্যালাইন সমান সেন্টার, পামের দুই পাশে লিখবো এই যে টিডি ওপেন টিডি ক্লোজ, আমি উপর নিচে লিখলাম বোঝানোর জন্য। মাঝখানে পামের দুই পাশে লিখবো বি ট্যাগ বোল্ড করার জন্য। তারপর টিডি ওপেন টিডি ক্লোজ, আবার মাঝখানে অ্যাপেলের দুই পাশে বি ট্যাগ লিখবো বোল্ড করার জন্য। টিডি ওপেন টিডি ক্লোজ, ব্ল্যাকবেরির দুই পাশে লিখবো বোল্ড করার জন্য। সবার শেষে টিআর ক্লোজ করব। এই টিআর ওপেন ছিল, টিআর ক্লোজ করলাম, তাই না? টিআর এর মধ্যে 3টা সেল ছিল, 1, 2, 3, তাই 3বার টিডি লিখেছি, 1 বার 2 বার 3 বার। সবার শেষে টেবিল ক্লোজ, বডি ক্লোজ, HTML ক্লোজ। এইভাবে আমরা এই
বিভিন্ন টেবিল, এই ধরনের টেবিল তৈরি করতে পারি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমার আজকের আলোচ্য বিষয়। পরের ক্লাসটি দেখার